নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার ভিতর 30 জন এমন লোক প্রকাশ ঘটবে। এই 30 জন লোকের পরিচয় কি? নবী বলেন দাজ্জালুন, এই 30টা হবে দাজ্জাল। নবী বলেন কাযযাবুন, এই 30 জন লোক হবে মিথ্যুক। প্রশ্ন হলো, কেন তারা দাজ্জাল হবে, কেন তারা মিথ্যুক হবে? তারা দাজ্জাল হওয়ার কারণ কি, তারা মিথ্যুক হওয়ার কারণ কি? হাবিব বলেন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবিয়্যুন, এই 30টা দাজ্জাল প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে। আর হাবিব বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে নতুন শরীয়ত নিয়ে, নতুন আহকাম নিয়ে, নতুন দিন নিয়ে, নতুন ধর্ম নিয়ে আর কোন নবী পৃথিবীতে আসবেন? বলেন আর কোন নবী পৃথিবীতে আসবেন? এজন্য আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে, আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই। বর্তমানে উপমহাদেশে এক দল আছে, এই দলের নাম আহমদিয়া মুসলিম জামাত। এদের নাম কি? আহমদিয়া মুসলিম, সংক্ষেপে এদেরকে বলে কাদিয়ানি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক। দেখেন, আমরা যদি ইতিহাসের আগে যাই, মুফাক্কিরে ইসলাম মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, তার পৃথিবী বিখ্যাত একটা গ্রন্থ আছে যেটা পৃথিবীর 100-র অধিক ভাষায় অনুদিত হয়েছে। বইটির মূল ভাষা হলো আরবি। মাদা খাসির আল আলম বিন হিতাতিল মুসলিমিন। আপনারা জানেন, প্রথমত 1923-এ মুসলমানদের শেষ খিলাফত যেটা ছিল উসমানী খিলাফত, যেটাকে এখন অটোমান সাম্রাজ্য বলা হয়, খিলাফতের পতন ঘটেছিল 1923-এ। আর এর আগ থেকে যদি আমরা যাই 1700 খ্রিস্টাব্দ থেকে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমরা যেটাকে উপমহাদেশ বলি, এই উপমহাদেশ আপনারা জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় 175 বছর শাসন করেছিল। একদিকে উপমহাদেশ ব্রিটিশের কবলে, ব্রিটিশরা মুসলমানের তাহজিব, তামাদ্দুন, স্বাধীনতা, সার্বভৌমত্ব সব দখল করেছে। আর আরেকদিকে মুসলমানদের ছায়াদানকারী খিলাফা, যেটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খিলাফত এর মাধ্যমে সূচনা হয়েছিল। খেলাফতে রাশেদার পর খেলাফতে উমাইয়া ছিল, খেলাফতে আব্বাসি ছিল, তারপর ফাতেমিদের খেলাফত ছিল, সেলজুকদের খেলাফত ছিল, তারপর সর্বশেষ উসমানীদের খিলাফত ছিল। সবচেয়ে দীর্ঘ ছিল, প্রায় 750 বছর ছিল উসমানীদের খিলাফত। ওই সময় প্রাতিষ্ঠানিকভাবে পুরো পৃথিবীতে শাসন ক্ষমতা থেকে মুসলমানরা সরে যায়। মানে ইসলাম ধর্ম তো ঠিকই আছে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে শাসন ক্ষমতায় থেকে এই যে খিলাফা, এটা বিলুপ্ত হওয়ার পর মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছিলেন। এটা পৃথিবীর অসংখ্য ভাষায় অনুদিত হয়েছে এবং পৃথিবীতে যে কয়েকটা কিতাব সবার কাছে সমাদৃত হয়েছে, তার ভিতরে একটা কিতাব হলো মাদা খাসির আল আলম বিন হিতাতিল মুসলিমিন, যেটার বাংলা একাধিক অনুবাদ হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে হয়েছে। মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো। অর্থাৎ ক্রুসেডাররা যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, খ্রিস্টানরা এখন পৃথিবীতে ছড়ি ঘোরাচ্ছে, আমেরিকা পৃথিবীতে ছড়ি ঘোরাচ্ছে, আপনার রাশিয়া পৃথিবীতে ছড়ি ঘোরাচ্ছে, ইসরায়েল পৃথিবীতে ছড়ি ঘোরাচ্ছে। আমেরিকা আমাদের থেকে কত দূরে, আমাদের দেশের রাজনীতি নিয়ে নাক গলায় আমেরিকা। ব্রিটিশ আমাদের থেকে কত দূরে, আমাদের দেশের রাজনীতি, মানে একটা পুরা শুধু আমাদের দেশ না, পুরা মুসলিম বিশ্বকে তারা নাকে রশি লাগাইয়া ঘোরায়। তখন তিনি কিতাব লিখেছিলেন মাদা খাসির আল আলম বিন হিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো। সেখানে মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি মৌলিক 3টা চ্যাপ্টার করেছেন। প্রথম পরিচ্ছেদে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে আর হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর। আপনারা সকলে জানেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বনি ইসরাইলের সর্বশেষ নবী। ঈসা আলাইহিস সালামের পরে বনি ইসরাইলে আর কোনো নবী আসেননি। বনি ইসরাইলে নবীর সূচনা হয়েছিল ইসহাক থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেছেন, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর সিস্টেম ছিল, একজন নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ওই যে বনি ইসরাইল, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহ বনি ইসরাইলে ধারাবাহিকভাবে একের পর এক নবী পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নবিয়্যুন,
এক নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, খালাফাহু নবিয়ুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুই বেটা ছিলেন, একজন হলেন জাবিহুল্লাহ ইসমাঈল, আরেকজন হলেন ইসহাক। ওই ইসহাকের যে বংশ ওইটাকে বলে বানু ইসরাইল। হযরত ইসহাক তার ছেলে ইয়াকুব, ইয়াকুবের অপর নাম ইসরাইল, ওই দিক থেকে নিসবত করে বলা হয় বানু ইসরাইল। তার ছেলে ইউসুফ, করিম ইবনে করিম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইব্রাহিম, তাদের ইসহাক ইবনে ইব্রাহিম, ইউসুফ নবী, তার পিতা ইয়াকুব নবী, তার পিতা ইসহাক নবী, তার পিতা ইব্রাহিম নবী। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাকের যে বংশ ওইটাকে বলা হয় বানু ইসরাইল। আর ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তার বংশে মাত্র একজন নবী এসেছেন, তার বংশে মাত্র একজন রাসূল এসেছেন। হযরত ইব্রাহিম আর ইসমাঈল কাবা ঘর নির্মাণ করে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ মক্কা এমন একজন নবী পাঠান যিনি আপনার আয়াত তিলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তর শিরকের দ্বারা অন্ধকার হয়ে যাবে, মানুষের অন্ধকার কুফর দ্বারা অন্ধকার হয়ে যাবে, মানুষের অন্তর বিদআত দ্বারা অন্ধকার হয়ে যাবে, মানুষের অন্তর গায়রুল্লাহর শাসন দ্বারা অন্ধকার হয়ে যাবে, মানুষের অন্তর তাগুতের গোলামি করার দ্বারা অন্ধকার হয়ে যাবে, মানুষের অন্তর আল্লাহকে ব্যতীত তোমার অন্য মানুষকে রব মেনে মানুষের অন্তর অন্ধকার হয়ে যাবে। আল্লাহ মানুষের অন্তরকে আলোকিত করার জন্য, মানুষের অন্তরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য, মানুষের সম্পর্ক আল্লাহর সাথে তৈরি করার জন্য আল্লাহ মক্কায় আপনি একজন নবী পাঠান, আল্লাহ মক্কায় আপনি এক রাসূল পাঠান। আল্লাহ ইব্রাহিম আর ইসমাঈলের দোয়া কবুল করে সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন মক্কায়। তো আমি যেটা বলছিলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে। ঈসা আলাইহিস সালাম ইয়াতাকাল্লামু ফিল মাহদি সাবিয়্যা। আল্লাহ কোরআনে সূরাত মারিয়াম নামে এক সূরা নাযিল করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অলৌকিক এক নবী ছিলেন, তার কোনো পিতা ছিল না। আল্লাহ পিতা ছাড়া তার পুতপবিত্র মা মারিয়ামের গর্ভে তাকে দান করেছিলেন। তো আপনারা জানেন তিনি একদম ছোট্ট কালে মাত্র 2-3 দিনের শিশু, তখন তিনি কথা বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, শুনো আমি আল্লাহর বান্দা, আমার কাছে আসমানি কিতাব আসতেছে। তিনি আরেকটা ভবিষ্যৎবাণী করেছিলেন, শুধু আমি শেষ না, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে পৃথিবীতে আরেকজন নবী আসবেন, আমার পরে পৃথিবীতে আরেকজন রাসূল আসবেন যার নাম আহমদ, যার নাম মুহাম্মদ। এজন্য আপনি ইতিহাস তালাশ করেন, শুধু ইসলামের আগের ইতিহাস, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া একদম পৃথিবীর শুরু লগ্ন থেকে পুরা ইতিহাস তুলে ধরেছেন। আপনি তারিখ ইবনে আসাকির প্রায় 85 খণ্ডে ছেপেছে, পড়ে দেখেন পৃথিবীর ইতিহাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনো ব্যক্তির নাম মুহাম্মদ ছিল না। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মুহাম্মদ নাম ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে দুনিয়াতে এসেছিলেন সেই যুগকে ইতিহাস কি বলে? আইয়ামে জাহিলিয়াত। মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি, শুধু মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর যত কিতাব আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সিরাতের কিতাব লিখেছিলেন ইমাম ইবনে ইসহাক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফের কিতাবুল মাগাজি শুরু হয়েছে কালা মুহাম্মদ ইবনে ইসহাক দিয়ে, 151 হিজরিতে ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লেখা শুরু হয়েছে আজ থেকে 1150, 1200, 1350 বছর আগে। ইমাম ইবনে ইসহাক প্রথম সিরাত লিখেছিলেন আস-সিরাতুন নববিয়্যা এর নামে। সর্বশেষ আসেন কত সিরাতের কিতাব লেখা হচ্ছে। আমাদের আল্লামা ইদ্রিস কান্দলভী সিরাতে মুস্তাফা লিখেছেন। আরও যদি আন মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, যেটা আমরা সবাই পড়েছি, সিরাতে খাতামুল আম্বিয়া পড়েছেন। আমি প্রথম আপনাদেরকে যে নসিহতটা করব, আমাদের প্রত্যেকেই যেমন প্রয়োজনীয় আমরা খাবার গ্রহণ করি, প্রত্যেকেই খাবার খেতে হয়। চেয়ারম্যান সাহেব অসুস্থতার কথা শুনিয়েছেন, কেউ যদি অসুস্থ হয় তার জন্য আবশ্যক ঔষধ সেবন করা। আমরা যারা মুসলমান আছি আমাদের জীবনে যেন আমরা একটা জিনিস আবশ্যক করে নেই, যেমন আমরা কোরআন তিলাওয়াত, প্রত্যেকদিন কোরআন তিলাওয়াত করব। কোরআন তিলাওয়াতের বারাকা অনেক বেশি। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা করে নিব, আমরা যেইভাবে সুযোগ পাই না কেন প্রত্যেকের জীবনে যেন এইরকম হয় যে আমার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সংক্রান্ত কমসে কম 5টা অথবা 10টা অথবা 4টা, এমন যেন না হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরাতের
একটা কিতাবও আমার পড়া হয় নাই, এরকম যেন না হয়। অন্তত সিরাতে খাতামুল আম্বিয়া হলে যেন আমি পড়ি, অন্তত সিরাতে মুস্তাফা হলেও যেন আমি পড়ি। আমাদের আল আদিব হুজুর একটা বইয়ের অনুবাদ করেছেন। ভারতের এক হিন্দু ছিল গুরুদত্ত সিং, সে একটা বই লিখেছে, তোমাকে ভালোবাসি হে নবী। দেখেন, পৃথিবীতে যে মানুষের উপর, যে মানুষ আমার উপর অনুগ্রহ যত বেশি করে, তার প্রতি আমাদের ভক্তি তত বেশি থাকে। দেখেন, আমাদের দুনিয়াতে আসার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমাদের মা বাবা। কারণ আমাদের মা বাবা যদি বিয়ে না করতেন তাহলে আমরা দুনিয়াতে আসতে পারতাম। এজন্য আমরা দুনিয়াতে আসার পিছনে সবচেয়ে বড় অবদান আমাদের মা বাবার। এজন্য তাদের ক্ষেত্রে আমাদের দায়িত্বও বেশি। আল্লাহ বলেন, যেহেতু তোমাদের পিছনে তাদের অবদান বেশি, এজন্য ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়াও যাবে না। দেখেন, মা বাবা পৃথিবীতে এনেছেন, যদি পৃথিবীতে না আসতাম কিছু ছিল না, কিন্তু পৃথিবীতে আসার পর, মৃত্যুবরণ করার পর আমাদের আরেকটা জগৎ আছে, সেই জগতের নাম পরকালের জগৎ, সেই জগতের নাম হিসাবের জগৎ। সেই জগতে যাওয়ার পর আমার আবাসস্থল হয়তো জান্নাত হবে অথবা জাহান্নাম হবে। জান্নাত সফলতার জায়গা, জান্নাত সফলতার ঘর। প্রশ্ন হলো, জান্নাতের জীবন সম্পর্কে আমরা জেনেছি কার মাধ্যমে? জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমরা জেনেছি কার মাধ্যমে? আমরা আল্লাহকে চিনেছি কার মাধ্যমে? আমরা কোরআন পেয়েছি কার মাধ্যমে? আমরা শরিয়া পেয়েছি কার মাধ্যমে? আমরা আখলাক পেয়েছি কার মাধ্যমে? আমরা দ্বীন পেয়েছি কার মাধ্যমে? সব কিছু পেয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য নবীকে ভালোবাসা ঈমান, এজন্য নবীকে ভালোবাসা। আপনারা আমার সাথে আছেন তো সবাই? এজন্য নবীকে ভালোবাসা, জোরে বলেন, নবীকে ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমান। আমার কথা না, বুখারী শরীফের কিতাবুল ঈমানে, বুখারী শরীফের কিতাবুল ঈমানে ইমাম বুখারী আলাইহির রহমা একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। সে পরিচ্ছেদের নামকরণ করেছেন বাবু হুব্বিন নবী মিনাল ঈমান। ইমাম বুখারী আলাইহির রহমা পরিচ্ছেদের নামকরণ করেছেন আল্লাহর নবীকে ভালোবাসা ঈমান। যার অন্তরে নবীর ইশক ও মুহাব্বত থাকবে না, সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে। এজন্য নবীকে মুহাব্বতের অর্থ কি? নবীকে মুহাব্বতের অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবন সম্পর্কে জানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের যে আদর্শগুলো আছে সেগুলো সম্পর্কে জানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ভিশন এবং মিশন আমাদের সামনে রেখে গিয়েছেন সেগুলো সম্পর্কে জানা, এবং বাস্তব জীবনে আমার হায়াতে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের সামনে রেখে গিয়েছেন সে আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা। এজন্য আমাদের প্রথম করণীয়, আমরা যারা আরবি পারি, প্রথম কিতাব লিখেছিলেন ইমাম ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ। সর্বশেষ আপনি আসেন, আমাদের বাংলাদেশে সিরাতের অনেক ভালো ভালো বই এখন চলে এসেছে। আর রাহিকুল মাখতুম বাংলা পাওয়া যায়, ডক্টর আলী আস-সাল্লাবির সিরাত বাংলা পাওয়া যায়, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা অলৌকিক কারামতপূর্ণ, একটা মুজিজাপূর্ণ সিরাতের বই আছে, ওইটার নাম নাসরুত-তিব। আমি এক আজীব ঘটনা বলি। এক এলাকায় আমাদের 2-3 বছর আগে বাংলাদেশে একবার করোনা হয় নাই, কথা করোনা হয় নাই, পৃথিবী থমকে গিয়েছিল, সব বিজ্ঞান অচল, সব কিছু অচল। আল্লাহর একটা ভাইরাসের কাছে পৃথিবীর কারো বেড়াগিরি চলে নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যখন জীবিত, একবার এক এলাকায় মহামারী দেখা দিয়েছে, অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ, দিনের পর দিন এলাকা সাফ হয়ে যাচ্ছে। লোকজন থানভী রাহিমাহুল্লাহর কাছে আসলো, আশা বলল, আশরাফ আলী থানভী, এলাকায় তো দুর্ভিক্ষ দেখা গিয়েছে, কি করা যায়? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেছেন, কিছুদিন অপেক্ষা করেন, আমি আপনাদেরকে একটা ঔষধ দিচ্ছি। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ খানকায় একটানা 19 দিন অবস্থান করলেন। 19 দিন অবস্থান করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত লিখলেন, একটা জীবনী লিখলেন, ওইটার নাম নাসরুত-তিব, যেখানে নবীর জীবনী আলোচনা হয়। আল্লাহ ওই এলাকা থেকে বিপদ মুসিবত দূর করে দেন। থানভী রাহিমাহুল্লাহ নাসরুত-তিব লিখে দিয়ে বললেন, যান এলাকায় গিয়ে এটা পড়া শুরু করেন। নাসরুত-তিব তারা নিয়ে গিয়েছে, গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া শুরু করেছে। আল্লাহ ওই এলাকার থেকে মহামারী দূর করে দিয়েছিলেন। এই নাসরুত-তিব এখন বাংলা পাওয়া যায়, এটাও পড়বেন। তো আমাদের প্রথম কাজ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরা পড়া। আপনারা জানেন ইমাম ইবনে কাইয়িম জাওজিয়ার বড় সিরাত গ্রন্থ আছে সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ। শেখ সালেহ শামির আছে জাদুল মাআদ ফি সিরাতি খায়রিল ইবাদ, এটা হলো ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর লেখা। এরপরে আপনি যদি যান শেখ সালেহ শামির লেখা আছে সুবুলুল হুদা ওয়ার রাশাদ। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর লেখা আছে দালাইলুন নবুওয়া। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহর লেখা আছে আস-সিরাতুন নবওয়িয়া। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল সিরাতের উপর অসংখ্য গণিত শত 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 আরবিতে বলেন, উর্দুতে বলেন, বাংলাতে বলেন, অসংখ্য গণিত বই লেখা আছে। আমাদের প্রথম আজকের মাহফিল থেকে আমরা প্রথম যে শিক্ষাটা নিব, আমাদের প্রত্যেকেই জীবনে কমসে কম 5টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত বই আমরা পড়বো তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বো? 2 হাত তোলেন। আমরা প্রত্যেকেই পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পড়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এবার আমরা মূল বিষয়ের দিকে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে পৃথিবীতে এসেছিলেন সেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়ত, মূর্খতার যুগ। সে যুগে কি কি ছিল ওইটার বিবরণ দিতে গেলে অনেক 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 আলোচনা করতে হবে। শুধু এতটুকু বলি, সেই যুগের অবস্থা ছিল ইত্তাখাদু, আল্লাহ কোরআনে বর্ণনা করেন, ইত্তাখাদু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। বলেন আমাদের রবকে, বড় আস্তে বললেন, আমাদের রবকে। তো সেই যুগে মানুষের অবস্থা কেমন ছিল? আল্লাহ শুধু এতটুকু বলেন যে ইত্তাখাদু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষকে রাজিক দেন আল্লাহ, মানুষদেরকে আবহাওয়া দেন আল্লাহ, মানুষকে বাঁচিয়ে রাখেন আল্লাহ, মানুষকে সব ধরনের অনিষ্টতা থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ, মানুষকে মৃত্যু দেন আল্লাহ, মানুষকে মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করেন আল্লাহ, মানুষকে তোমার বৃষ্টি দান করেন আল্লাহ, পানি দান করেন আল্লাহ, সব কিছু দেন যেহেতু আল্লাহ, সুতরাং আমাদের রবকে, আমাদের রব আল্লাহ। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের অবস্থা কেমন ছিল? আল্লাহ বলেন সব আমি দিলাম, সব আমি করলাম, রব আমি তোমাদের। কিন্তু তাদের অবস্থা কেমন ছিল? ইত্তাখাদু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তোমাকে সৃষ্টি করলেন আল্লাহ, তোমাকে রিজিক দিলেন আল্লাহ, তোমাকে জীবন দিলেন আল্লাহ, কিন্তু তারা কি করেছিল? আল্লাহকে বাদ দিয়ে আবু জাহেলকে বানিয়েছিল রব, আল্লাহকে বাদ দিয়ে নেতাকে বানিয়েছিল রব, আল্লাহকে বাদ দিয়ে পুরোহিতকে বানিয়েছিল রব, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে বানিয়েছিল রব, আল্লাহকে বাদ দিয়ে মূর্তিকে বানিয়েছিল রব, আল্লাহকে বাদ দিয়ে তারকাকে বানিয়েছিল রব, আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে বানিয়েছিল রব, আল্লাহকে বাদ দিয়ে গাছকে বানিয়েছিল রব। আল্লাহ বলেন না, পৃথিবীতে গাছ রব হতে পারে না, সূর্য রব হতে পারে না, চন্দ্র রব হতে পারে না, নেতা রব হতে পারে না, আবু জাহেল রব হতে পারে না। পৃথিবীতে রব একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে রব একমাত্র লা ইলাহা। তো তাদের সামাজিক অবস্থা এতটুকুই ছিল, ইত্তাখাদু আহবারহুম, তাদের দারুন নাদওয়ায় যারা থাকতো, তাদের তোমার উপাসনালয়ে যারা থাকতো, তারা রব হয়ে গিয়েছিল। ওয়া রুহবানাহুম, তাদের গির্জায় যারা থাকতো তারা রব হয়ে গিয়েছিল। তারা তাদেরকে আইন দিত, তারা যা হালাল করে দিত মানুষ সেটাকে হালাল বলতো, তারা যেটাকে হারাম বলে দিত মানুষ সেটাকে হারাম বলতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী এবং রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলের মৌলিক একটা দাওয়াতে সবাই এক কনসেপ্টে সবাই একমত ছিলেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলের মৌলিক একটা দাওয়াত সবার একমত ছিল। সবাই এসে সবার আগে বলেছেন, হে দুনিয়ার মানুষ, কোনো মানুষ তোমার রব হতে পারে না, কোনো পদার্থ তোমার রব হতে পারে না, কোনো তোমার মাখলুক তোমার রব হতে পারে না। সব নবীরা এক পয়েন্টে একমত ছিলেন, সেই এক পয়েন্ট হলো লা ইলাহা, জোরে বলেন না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেহেতু সিরাত, দেখেন আমরা যে কালেমা পড়ি, আমাদের কালেমার দুইটা পার্ট আছে। কালেমায়ে তয়্যিবার কথা বলি
অথবা কালেমায়ে শাহাদার কথা বলি, দুইটা পার্ট আছে। এক নম্বর পার্টকে বলে তাওহীদ, দ্বিতীয় পার্টকে বলে রিসালাত। তাওহীদ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আরবে রব ছিল 360টা, আরবে রব ছিল তারকা, আরবে রব ছিল আবু জাহেল, আরবে রব ছিল উতবা, আরবে রব ছিল শয়বা, আরবে রব ছিল মুগীরা, আরবে রব ছিল উমাইয়া। আল্লাহ বলেন না, আল্লাহ ব্যতীত কোনো মানুষ রব হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমার নবীর এক নম্বর বার্তা ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন। এই কালেমার প্রথম পার্টকে বলে তাওহীদ। এখন কেউ বলল আবার কালেমার দ্বিতীয় পার্ট আছে রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় পার্ট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমায়ে শাহাদায় যান, কালিমা শাহাদার প্রথম পার্ট আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা বুঝেন। আমরা আজকে যেহেতু এটা হলো পোস্টারটা দেন না একটু, সিরাত মাহফিল, নবী করিম ইসলামের জীবনী, জীবনীর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত, রিসালাত সংক্রান্ত আমাদের আকীদা, গুরুত্বপূর্ণ আকীদা কি কি আছে যে বিশ্বাস লালন করলে আপনি মুমিন হতে পারেন না। এবার বুঝেন, কালেমার প্রথম পার্ট তাওহীদ যদি কেউ অস্বীকার করে সে মুসলমান না কাফের? আর আসতে বলেন। কেউ বলল না আমি চন্দ্র সূর্য, আমার রব গরু, আমার রব মূর্তি, আমার রব অমুক, আমার রব তমুক, আমার রব সূর্য, আমার রব পাথর। বলেন, কেউ যদি পাথরকে রব মানে, কেউ যদি নেতাকে রব মানে, কেউ যদি সূর্যকে রব মানে, কেউ যদি গরুকে রব মানে, কেউ যদি গাছকে রব মানে, কেউ যদি মূর্তিকে রব মানে, সে মুসলমান না কাফের? মুখ খুলে বলেন, মুসলমান না কাফের? ঠিক তেমনি ভাবে কালেমার প্রথম পার্ট তাওহীদ মানা যেমন আবশ্যক, রিসালাত মানাও তেমন আবশ্যক। আপনাকে যেমন আল্লাহকেও মানতে হবে, তেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। কেউ যদি বলে আমি আল্লাহকেও মানি, জান্নাতকেও মানি, জাহান্নামও মানি, আরশও মানি, কুরসিও মানি, কবরও মানি, সব মানি, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলকে মানি না, সে মুসলমান না কাফের? মুসলমান জুড়ে বলেন, মুসলমান না কাফের? এজন্য রিসালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আকীদা, রিসালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আকীদা, এই আকীদার নাম খতমে নবুয়ত। এই আকীদার নাম কি? খতমে। মুখ খুলে বলেন, এই আকীদার নাম খতমে। অর্থাৎ আমাদের নবী শেষ নবী, আমাদের নবী, বলেন আমাদের নবী। এটা আকীদা, আকীদা বিশ্বাস করে মুখে বলেন আমাদের নবী। সবাই বলেন আমাদের নবী, তারপরে কোনো নবী নাই। বলেন তারপরে কোনো নবী, তারপরে কোনো নবী। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে একটা রিসালা লিখেছেন এবং এ সংক্রান্ত প্রায় 262টা হাদিস এনেছেন। সব হাদিস পড়াও যাবে না, সব হাদিস বলাও যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে উপমা দিয়ে বুঝিয়েছেন। কোরআনেতেও আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআনে তো আছেই, কোরআনে তো আছেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়তের বিষয় বুখারী শরীফে আসছে। ইমাম বুখারী শরীফে একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, সে পরিচ্ছেদের নামকরণ করেছেন বাবুন মা জাআ ফি খাতামিন নবুওয়া। সেখানে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা ফাজাআ الناس يطوفون ويعجبون ويقولون হাল্লা উযিআত হাযিহিল লাবিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপমা আর আমার পূর্ববর্তী নবীদের উপমা কামাসালি রাজুলিন, এমন ব্যক্তির মতো বানা বাইতাহু, বড় সুন্দর একটা ঘর বানিয়েছে, ফাআহসানাহু ওয়া আজমালাহু, খুব ভালো ঘর, ইল্লা মাওদিআ লাবিনা, কিন্তু ঘরের দেয়াল যখন বানায় এই দেয়ালের মধ্যে একটা ইটের জায়গা খালি রয়েছে। ছাদের মধ্যে পুরো ছাদ এত সুন্দর কিন্তু একটা ইটের পরিমাণ জায়গা খালি। ফাজাআন নাস ইয়াতুফুন ওয়া ইয়াজাবুন, মানুষ দূর দূরান্ত থেকে এত সুন্দর বাড়ি দেখতে আসে, আইসা অবাক হয়, আশ্চর্য হয় যে এত সুন্দর করে ঘর বানিয়েছে, কিন্তু যখন ছাদের দিকে তাকায় দেখে একটা ইটের জায়গা খালি, এটা দিয়ে সূর্যের আলো আসে, বৃষ্টি হলে বৃষ্টি আসে, বাতাস আসলে ধুলা আসে, এয়ার কন্ডিশন কাজ করে না,
মানুষ বলে আল্লাহ, আরে ওই ব্যক্তি এত সুন্দর করে ঘর বানাইলো, যদি এই খালি জায়গাটা পূর্ণ করে দিত ঘরটা পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা শুনো, আল্লাহ পৃথিবীতে নবুয়তের ঘর বানানো শুরু করেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, নবী আদম আলাইহিস সালামকে দিয়ে। নবী আদম ছিলেন নবুয়তের ঘরের প্রথম ইট। এরপর কুল্লামা তাসুসুহুমুল আম্বিয়া, এরপর আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক নবী পাঠিয়েছেন। একজন নবী ইন্তেকাল করে পৃথিবী থেকে গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। ইল্লা মাউদিআ লাবিনা, নবুয়তের ঘরের মাত্র একটা ইটের জায়গা খালি ছিল। হাবিব বলেন, আনা খাতামুন নবিয়্যিন আনা হাযিহিল লাবিনা, ওই যে নবুয়তের ঘরের একটা ইটের জায়গা খালি ছিল, আমি মুহাম্মদ হলাম সেই ইট। আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোন নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে। এজন্য রিসালাত সংক্রান্ত প্রথম আকীদা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে দুনিয়াতে আর কোন নবী, বুঝিনা আপনারা তো আসতে বলেন, তারপরে আর কোন নবী আসবে। এজন্য আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে, কথা কয় না, আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কাউকে কেউ নবী মানলে সেও, তাদেরকে তারা আমাদের নবীকে বাদ দিয়ে অন্য কেউ নবী দাবি করলে, অন্য কাউকে নবী মানলে তারা এত জঘন্য কাফের হবে, তাদেরকে যারা কাফের মানবে না তারাও এই আকীদাটা অত্যন্ত স্পর্শকাতর। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। হাদিসটা আবু দাউদে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াখরুজু ফি উম্মতি সালাসুন দাজ্জালুন কাযাবুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার ভিতর 30 জন এমন লোক প্রকাশ ঘটবে। এই 30 জন লোকের পরিচয় কি? নবী বলেন দাজ্জালুন, এই 30টা হবে দাজ্জাল। নবী বলেন কাযাবুন, এই 30 জন লোক হবে মিথ্যুক। প্রশ্ন হলো, কেন তারা দাজ্জাল হবে, কেন তারা মিথ্যুক হবে? তারা দাজ্জাল হওয়ার কারণ কি, তারা মিথ্যুক হওয়ার কারণ কি? হাবিব বলেন, কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবিয়্যুন, এই 30টা দাজ্জাল প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে। আর হাবিব বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নতুন শরীয়ত নিয়ে, নতুন আহকাম নিয়ে, নতুন দিন নিয়ে, নতুন ধর্ম নিয়ে আর কোন নবী পৃথিবীতে আসবেন? বলেন, আর কোন নবী পৃথিবীতে আসবেন? এজন্য আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে, আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই। বর্তমানে উপমহাদেশে এক দল আছে, এই দলের নাম আহমদিয়া মুসলিম জামাত। এদের নাম কি? আহমদিয়া মুসলিম, সংক্ষেপে এদেরকে বলে কাদিয়ানি। কাদিয়ানিরা মুসলমান না কাফের? আর আসতে বলেন, কাদিয়ানিরা মুসলমান না কাফের? এখন বলতে পারেন যে কাদিয়ানিরা কাফের কেন? অনেকের মনে এই প্রশ্ন আছে। অনেকেই প্রশ্ন করে যে হুজুর, কে মুসলিম কে কাফের, এটা নিয়ে আপনারা এত চিন্তা করেন কেন? আমরা বলি, হ্যাঁ, মানুষ হিসাবে সবাই সমান, সবাই যার যার মতো স্বাধীনতা লাভ করবে, কিন্তু কেউ যদি কাফের হয় সে মুসলমান পরিচয় থাকতে পারবে? দেখেন, এই যে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, এটার নাম রুহানি খাজাইন। এটা আমার লেখা না, তাসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ওই গোলাম আহমদ কাদিয়ানি যে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা, ওই আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা যে গোলাম আহমদ কাদিয়ানি, তার লেখা 84টা বই আছে। ওই 84টা বই এক জায়গায় করে কাদিয়ানিরা নিজেরা ওই 84টা বই রুহানি খাজাইন, রুহানি মানে আধ্যাত্মিক, খাজাইন খাজিনা মানে ভান্ডার, আধ্যাত্মিকতার ভান্ডার, এই নামে এই বইটা ছাপাইছে কাদিয়ানিরা, আমার লেখা না। ওইটা আমি কাদিয়ানিদের পাকিস্তানের পেশোয়ার, তাদের যে মূল ওখান থেকে আমরা বইগুলো সংগ্রহ করেছি। এইটা মূল লেখক গোলাম আহমদ কাদিয়ানি, তার এই বইটা মোট 23 খণ্ডে কাদিয়ানিরাই ছাপাইছে। আমাদের আকীদা আগে ক্লিয়ার। আমরা বলেছি আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে, রংপুরের মুসলমান আর আসতে বলেন, আমাদের নবীর পরে কেউ রাসূল দাবি করলে সে। এবার আমি কাদিয়ানির বই থেকে পড়ে শোনাই, বেশি দেখাবো না কারণ আলোচনা সামনে অনেক বিষয় বাকি আছে, একটু একটু করে বলবো। এই যে দেখেন, এটা রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড। রুহানি খাজাইনের 18 নম্বর খণ্ডের
211 নম্বর পৃষ্ঠা থেকে আমি একটু পড়ি। দেখেন 211 নম্বর পৃষ্ঠায় কাদিয়ানি কি বলে, একটু মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা দেখেন 211 নম্বর পৃষ্ঠায় এখানে শিরোনাম দেওয়া হয়েছে এক গলতি কা ইজালা। এই বইয়ের নাম এক গলতি কা ইজালা, মানে একটি ভুলের সংশোধন। এখানে শেষে লিখতেছে ওর কি ভয়ঙ্কর কথা শুনেন, और इसके नाम मोहम्मद और अहमद से मुसम्मा होकर, সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে গিয়ে বলতেছে ওর ইসকে নাম, তার নাম মোহাম্মদ ও আহমদ সে মুসাম্মা হকর, মোহাম্মদ এবং আহমদ তার নাম, এটার নামকরণ হওয়ার পর ঠিক আছে তিনি তো মোহাম্মদ তিনি তো আহমদ, এটার পর मैं रसूल भी हो वर नबी भी हो यानी बेजा गया भी और खुदा से गायब की खबर पाने वाला भी। সে বলতেছে মোহাম্মদ সাল্লাম আহমদ ঠিক আছে, এটার পর मैं रसूल भी हो আমিও আল্লাহর রসুল, और নবী भी हो আমিও নবী, यानी बेजा गया আমাকে নবী বানিয়ে প্রেরণ করা হয়েছে, আবার খুদা সে গায়েবকে খবরে পানে ওয়ালা বি, ওয়াহির মাধ্যমে আমি আল্লাহর পক্ষ থেকে গায়েবের খবর পাই। এবার বলেন গোলাম শয়তান নিজের নবী দাবি করছে কি করে নাই? এই যে সুস্পষ্ট চেয়ারম্যান সাহেব আপনারা দেখাই, मैं रसूल भी हो वर नबी भी हो, এই যে রা সা সিন ওয়ালাম। এবার বলেন আমার নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে কি? আরো আসতে বলেন। তাহলে কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাদিয়ানীরা এমন জঘন্য কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। একটা দলিল দেখালাম, একটা দলিল দেখালাম। 2 নম্বর দলিল দেখেন, এই বইয়ের রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 230 নম্বর পৃষ্ঠা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কায়, মক্কার পরে ইন্তেকাল করেছেন মদিনায়। বলেন আমাদের নবী ইসলাম পৃথিবী থেকে যাওয়ার পর পাকিস্তানে আল্লাহ কোন নবী পাঠাইছেন? পাকিস্তান এবং আমাদের বাংলাদেশের রংপুর একটা জেলা, রংপুরের একটা থানা হলো পীরগাছা। কাদিয়ানীদের একটা বিভাগ আছে এরকম কাদিয়ানদের প্রতি পাকিস্তানের, এটার নাম হলো পাঞ্জাব। এই পাঞ্জাবের একটা জেলা হলো গুরুদাসপুর, ওইটার একটা গ্রাম হলো কাদিয়ান। আচ্ছা বলেন পাকিস্তানে কোনো নবী আসছে? দেখেন একবার পাকিস্তানে দুর্ভিক্ষ আসছে, ওই সময় কাদিয়ানি বলতেছে যে खुदा ताला बहरहाल जब तक ताउन दुनिया में रहे कि 70 बरस तक रहे कादियान को उस खौफनाक तबाही से महफूज रखेगा। যে দুনিয়াতে যদি মহামারী 70 বছরও থাকে তাহলে কাদিয়ানকে এই মহামারী থেকে হেফাজত করা হবে, क्योंकि ये उसके रसूल की ताख्तगाह है और ये तमाम उम्मत के निशान है। কারণ কাদিয়ানে আল্লাহর রাসূল বসবাস করেন। এই পৃষ্ঠায় বলতেছে। এরপরের পৃষ্ঠায় কি বলতেছে? এরপরের পৃষ্ঠায় আয়েশা বলতেছে सच्चा खुदा वही खुदा है, सत्य खुदा वही खुदा जिसने कादियान में अपना रसूल भेजा। सत्य खुदा वही खुदा যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। এবার বলেন পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক গ্রামে আল্লাহ কোন রাসূল পাঠাইছেন? আমরা বলি আল্লাহ কোন রাসূল পাঠা নাই, ইবলিস তার বীর্য থেকে নাপাক একটা সন্তানকে তৈরি করেছে। ওই শয়তানের নাম গোলাম শয়তান, সে মুসলমান না, সে কাফের। তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। তাহলে বলেন কাদিয়ানীরা মুসলমান না কাফের? জোরে বলেন কাদিয়ানীরা মুসলমান না কাফের? এবার বাংলাদেশে কাদিয়ানীরা থাকতে পারবে না এটা আমরা কখনো বলি না, কাদিয়ানীরা অবশ্যই থাকবে। বাংলাদেশ মুসলমানরা যেমন আছে, হিন্দুরা যেমন আছে, বৌদ্ধরা যেমন আছে, খ্রিস্টানরা যেমন আছে, নাস্তিকরাও যেমন আছে। আল্লাহর জমিন সবার জন্য, আল্লাহর আসমান সবার জন্য, আল্লাহর বাতাস সবার জন্য, আল্লাহর পানি সবার জন্য, সবাই থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু প্রশ্ন হল, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, চেয়ারম্যান সাহেব 2 জনকে সামনে রেখে বলতেছি, ওনারা আইনের লোক, বুঝবেন ভালো, আপনারাও বুঝেন। মনে করেন পীরগাছা বাজারে এক ব্যক্তি একটা গোশতের দোকান দিয়েছে, সে সাইনবোর্ড দিয়েছে এখানে খাসির গোশত পাওয়া যায়, সে সাইনবোর্ড দিয়েছে এখানে গরুর গোশত পাওয়া যায়,
এখন সে যদি গরুর গোশত বিক্রি করে কোনো সমস্যা আছে? নাই। কিন্তু কয়েকদিন পর চেয়ারম্যান সাহেব ফোর্স পাঠালেন, ফোর্স পাঠিয়ে জানলেন যে এখানে এই ব্যক্তি সাইনবোর্ড লাগিয়েছে খাসির গোশত বিক্রি করার, এই ব্যক্তি সাইনবোর্ড লাগিয়েছে গরুর গোশত বিক্রি করার। আসলে সে গরুর গোশত বিক্রি করে না, রংপুর ঢাকা হাইওয়েতে রাত্রে তীব্র গতিতে, প্রচণ্ড গতিতে যে নাইট কোচগুলো যায়, ওগুলোর আঘাতে যে শিয়ালগুলো মরে পড়ে থাকে, যে কুকুরগুলো মরে পড়ে থাকে, ওই কুকুরের গোশত, ওই শিয়ালের গোশত সে গরুর গোশত বলে, ওই কুকুরের গোশত, ওই শিয়ালের গোশত সে ছাগলের গোশত বলে বিক্রি করে ফেলে। বলেন চেয়ারম্যান সাহেব বলেন বা আপনারা বলেন, আইন আদালত পুলিশ তারা দুলাভাই ডাকবে না পিটাবে? কেন? সে সাইনবোর্ড লাগিয়েছে খাসির গোশত বিক্রি করে শিয়ালের গোশত, এটা অপরাধ। ঠিক তেমনিভাবে ইসলাম মুসলমান এটা একটা সাইনবোর্ড, এটা একটা পরিচয়। এই পরিচয় কার? আল্লাহ বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান পরিচয় যারা নবী মুহাম্মদের উম্মত। হিন্দুরা যেমন মুসলমান পরিচয় থাকে না, তারা হিন্দুদের পরিচয় থাকে। বৌদ্ধরা যেমন মুসলমান পরিচয় থাকে না, বৌদ্ধ পরিচয় থাকে। ইহুদিরা যেমন মুসলমান পরিচয় থাকে না, ইহুদি পরিচয় থাকে। খ্রিস্টানরা যেমন খ্রিস্টান পরিচয়, মুসলমান পরিচয় থাকে না, খ্রিস্টান পরিচয় থাকে। নাস্তিকরা যেমন মুসলমান পরিচয় থাকে না, নাস্তিক পরিচয় থাকে। কাদিয়ানীরা তেমন কাদিয়ানী পরিচয় থাকবে, মুসলমান পরিচয় থাকতে পারে না। কারণ কাদিয়ানীরা মুসলমান, ওমা না আরো আসতে কোন, কাদিয়ানীরা মুসলমান, সুতরাং তারা মুসলমান সাইনবোর্ড ব্যবহার করতে পারবে। মুসলমান সাইনবোর্ড ব্যবহার করলে সমস্যা কতটা? কোনো কাফেরের সাথে কোনো মুসলমানের বিয়ে জায়েজ? কাদিয়ানীদের সাথে কোনো মুসলমানের বিয়ে জায়েজ? কাদিয়ানীদেরকে মুসলমান গুরুস্থানে দাফন করা জায়েজ? কাদিয়ানীদের সাথে কাদিয়ানীদের যদি কোনো পশু জবেহ করে, কোনো গরু জবেহ করে, কোনো ছাগল জবেহ করে, কোনো মুরগ জবেহ করে, কোনো হাঁস জবেহ করে, ওইটা খাওয়া হারাম। ওইটা খাওয়া, বলেন ওইটা খাওয়া। সুতরাং কাদিয়ানীদের রাষ্ট্রীয় পরিচয় সুস্পষ্ট হওয়ার দরকার আছে না নাই? সুতরাং কাদিয়ানীরা বলেন, কাদিয়ানীরা বলেন, কাদিয়ানীরা কাদিয়ানীরা খতমে নবুয়তের মাসআলা কতটা স্পর্শকাতর দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনে বদরের যুদ্ধ থেকে শুরু করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনে যত যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে শাহাদত বরণ করেছেন 253 জন সাহাবী। সব যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের সব যুদ্ধে শাহাদত বরণ করেছেন 253 জন। আর খতমে নবুয়তের মাসালা এত গুরুত্বপূর্ণ, শুধু মুসাইলামাতুল কাযযাব এক ভণ্ড নবী ছিল, ওই ভণ্ড নবীর সাথে ইয়ামামায় যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন প্রায় 1200 সাহাবায়ে কেরাম। এই জন্য খতমে নবুয়তের মাসালা অনেক স্পর্শকাতর। শুধু এতটুকু আজকে বললাম। আমি যদি চাই, কাদিয়ানীদের আরো বহু কিতাব আছে, বহু রেফারেন্স দেওয়া যাবে। কাদিয়ানী শুধু এক কারণে কাফের না, কাদিয়ানী কাফের হওয়ার মোট কারণ হলো 49টা। কয়টা? কাদিয়ানী শুধু খতমে নবুয়ত দাবি করার কারণে কাফের না। যারা উলামায়ে কেরাম আছেন, আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই। মুফতি শফি রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন জাওয়াহিরুল ফিকহ। সেই জাওয়াহিরুল ফিকহের প্রথম খণ্ডে একটা রিসালা পাবেন, দাওয়িয়ে মির্জা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দাবিসমূহ। সেখানে তিনি তার কিতাবগুলো সামনে রেখে মোট 49টা দাবি উল্লেখ করেছেন। শুধু এক কারণে না, আহমদিয়া মুসলিম জামাত অর্থাৎ কাদিয়ানীরা মোট 49টা কারণে কাফের। এজন্য কাদিয়ানীদের সাথে আমাদের কোনো সম্পর্ক, হাত তুলে বলেন, কাদিয়ানীদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কাদিয়ানীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কাদিয়ানীরা কখনো মুসলমান হতে পারে? এক নম্বর, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান। রিসালাতের এক নম্বর গুরুত্বপূর্ণ কথা। 2 নম্বর, আমাদের বর্তমান বাংলাদেশে একদল কাফের হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মেনে, এদেরকে বলে কাদিয়ানী। আরেক দল বর্তমান বাংলাদেশ কাফের জামাত আছে, এরা আমার নবীর যে শারে', আমার নবী যে শরীয়ত প্রণেতা, আমার নবীর যে ক্ষমতা আছে সেটাকে তারা স্বীকার করে না। ওই দলের নাম আহলে কোরআন। ওই দলের নাম কি? আহলে। ভালো করে বুঝেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন
আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন সুস্থভাবে পরিচালনা করার জন্য, আমাদের জীবন সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন, যে আসমানি কিতাব দিয়েছেন, সে আসমানি কিতাবের নাম বলেন না, সে আসমানি কিতাবের নাম কোরআন। দেখেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস আছে যেই জিনিসগুলো আল্লাহ মৌলিকভাবে শুধু শিরোনাম দিয়েছেন। যেমন ঈমানের পর, খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝবেন, তাহলে আহলে কোরআন এখন যারা বের হয়েছে তাদেরকে আপনি এই পয়েন্টে যদি ধরেন, জীবনে সে আর উত্তর দিতে পারবে না। যারা বলে আমরা নবীর হাদিস মানি না, যারা বলে আমরা নবীর হাদিসকে দলিল মানি না, যারা বলে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না, তাদেরকে মাত্র একটা পয়েন্ট ধরবেন আর জীবনে ছুটতে পারবে না। এই পয়েন্টটা যদি ছাই দিয়ে ধরতে পারেন, সে আর জীবনে ছুটতে পারবে না। বলেন, ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? ও রংপুরের মুসলমান বলেন না, ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? আপনি কোরআনের পাতায় 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 আল্লাহ কোরআনের ৮০-র চেয়ে অধিক জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, ও দুনিয়ার মানুষ নামাজ প্রতিষ্ঠা করো। কোরআনের জায়গায় জায়গায় সফলতার জন্য শর্ত লাগিয়েছেন নামাজ। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজ পড়ে, যারা জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনে বলেন তাদেরকে জিজ্ঞেস করা হবে মা লাকুম ফি সাকার, ও ব্যক্তি তুমি কেন জাহান্নামে আসলা? তোমার কাছে নবী গিয়েছিলেন, তোমার কাছে কোরআন গিয়েছিল, তোমার কাছে আলেমগণ দ্বীনের মেসেজ দিয়েছিলেন, তোমার কাছে আলেমগণ ইসলামের বার্তা পৌঁছিয়েছিলেন, তোমার কাছে কোরআন ছিল, তোমার কাছে হাদিস ছিল, তোমার কাছে উলামায়ে কেরাম ছিলেন, তোমার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে গিয়েছিল, তারপর তুমি কেন জাহান্নামে আসলা? সে এক নাম্বার কারণ বলবে, ক্বালু, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার একমাত্র কারণ, এক নাম্বার কারণ, লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা নামাজ ঠিকমতো আদায় করি নাই, নামাজ না পড়ার কারণে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না পড়া। কোরআনের জায়গায় জায়গায় পাবেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। প্রশ্ন হলো নামাজ কেমনে পড়বো? প্রসঙ্গটা বুঝেন। প্রশ্ন হলো নামাজ কেমনে পড়বো, কখন পড়বো, কিভাবে পড়বো? যেমন আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? আর আসতে বলেন, ছাত্র ভাইরা জুড়ে বল, আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? কুরআনে শুধু এতটুকু পাবেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। কিন্তু প্রশ্ন হলো, ফজরের নামাজ পড়েন দিনের শুরুতে, জোহরের নামাজ পড়েন সূর্য ঢলে যাওয়ার পর, আসরের নামাজ পড়েন ছায়া আসলি ব্যতীত দ্বিগুণ হওয়ার পর, মাগরিবের নামাজ পড়েন সূর্য অস্ত যাওয়ার পর, এশারের নামাজ পড়েন সুফুক অস্ত যাওয়ার পর। প্রশ্ন হলো, ফজরের নামাজ এই সময় পড়তে হবে, জোহরের নামাজ এই সময় পড়তে হবে, আসরের নামাজ এই সময় পড়তে হবে, মাগরিবের নামাজ এই সময় পড়তে হবে, এশার নামাজ এই সময় পড়তে হবে, ফজরের নামাজ 2 রাকাত পড়তে হবে, আসরের নামাজ 4 রাকাত পড়তে হবে, জোহরের নামাজ 4 রাকাত পড়তে হবে, মাগরিবের নামাজ 3 রাকাত পড়তে হবে, এশার নামাজ 4 রাকাত পড়তে হবে। নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত তুলতে হবে, হাত বাঁধতে হবে, ফাতিহা পড়তে হবে, সূরা মিলাতে হবে, রুকু করতে হবে, সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে, রব্বানা লাকাল হামদ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে, সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে, সুবহান রাব্বিয়াল আলা পড়তে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, তাসবিহ পড়তে হবে, দুরূদ পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে, তাশাহুদ পড়তে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাতে হবে। এগুলো কোরআনে আছে? নাই। কোরআনে শুধু আছে আকিমুস সালাহ, কোরআনে শুধু আছে নামাজ পড়ো, কোরআনে শুধু আছে নামাজ প্রতিষ্ঠা করো, কোরআনে শুধু আছে নামাজ না পড়লে জাহান্নামে যাইবা। প্রশ্ন হলো কোন সময় নামাজ পড়ব? প্রশ্ন হলো কত রাকাত নামাজ পড়ব? প্রশ্ন হলো কিভাবে নামাজ পড়ব? উত্তর হলো আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কখন নামাজ পড়ব, কিভাবে নামাজ পড়ব, কত রাকাত নামাজ পড়ব, ব্যাখ্যা করেছেন মুহাম্মাদুর। সুতরাং কোরআনের ব্যাখ্যা হাদিস। বলেন, কোরআনের ব্যাখ্যা, কথা কয় না, কোরআনের ব্যাখ্যা। সুতরাং কেউ যদি বলে আমি হাদিস মানি না, তাহলে বলবেন নামাজ পড়ে, পড় নামাজ, নামাজ পড়ে দেখা। সে যদি হাদিস বাদ দিয়ে 2 রাকাত নামাজ পড়াই দেখাইতে পারে, তাহলে আমি আহলে কোরআন হব সবার আগে।
এবার নবী যে ব্যাখ্যা করেন, নবী যে ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যা আমাদেরকে মানতে হবে, সেটা খুদ কোরআনে আছে, আছে না নাই? আল্লাহ বলেন ওয়ামাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। বোঝা গেল রাসূলের আনুগত্য করা লাগবে কি লাগবে না? এখন কেউ যদি বলে আমি রাসূল মানি না, সে যদি বলে আমি আহলে কোরআন, তাহলে সে প্রথম কোরআনের এই আয়াত অস্বীকার করে, সে প্রথম কাফের। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। সুতরাং রাসূলের আনুগত্য করতে হবে, এটা আছে কোরআনে। যারা বলবে আমরা আহলে কোরআন, নবীকে মানি না, এক কথায় যারা নবীকে বাদ দিয়ে নবীকে ওভারটেক করে কোরআন মানতে চাইবে, তারা কাফের। তারা কি? দেখেন নামাজের কথা বললাম, ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত, ওইটার নাম যাকাত। ওইটার নাম আকিমুস সালাহ ওয়া আতুজ। প্রশ্ন হলো যাকাত কিসের যাকাত দিব? বুঝেন, পয়েন্ট বুঝেন। যারা আহলে কোরআন তাদেরকে বলবেন আল্লাহ যে বলেন আতুজ যাকাত, কোন জিনিসের যাকাত দিব? কোরআন থেকে দেখাও। কোন জিনিস কতদিন থাকলে যাকাত দিব? কোরআন থেকে দেখাও। কোন জিনিস কতটুকু পরিমাণ থাকলে যাকাত দিব? কোরআন থেকে দেখাও। কোন জিনিসের কতটুকু যাকাত দিব? কোরআন থেকে দেখাও। জীবনে দেখাতে পারবে? আল্লাহ বলেছেন আতুজ যাকাত, দাও যাকাত। প্রশ্ন হলো কোন জিনিসের যাকাত দিব? কোন জিনিস কতদিন থাকলে যাকাত দিব? কোন জিনিস কতটুকু পরিমাণ থাকলে যাকাত দিব? কোন জিনিসের কতটুকু যাকাত দিব? এটার ব্যাখ্যা করেছেন মুহাম্মাদুর। সুতরাং আমরা যেমন কোরআন মানি তেমন, বলেন আমরা যেমন কোরআন মানি তেমন